খুনের আমি আসামি কোনোদিনও ছিলাম না। উনি ওনার ছেলেকে হারিয়েছেন, আই আন্ডারস্ট্যান্ড দ্যাট। একটা মায়ের জন্য একটা ছেলে হারানো একটা অনেক বড় একটা বিষয়। আজকে এই একটাই ঘটনা বোধহয় ইতিহাসে বিরল। বাংলা সিনেমার অমর নায়ক সালমান শাহ, যিনি ৯০-এর দশকে কোটি ভক্তের হৃদয়ে জায়গা করে নিয়েছিলেন, তবে তার অকাল মৃত্যুর রহস্য আজও মেলেনি, বরং আরও গভীর হচ্ছে। সাউথ টাউনে হোক আপনার স্বপ্নের আবাসন, আগে দখল পরে মূল্য পরিশোধ। এবার সেই রহস্যে এসেছে নতুন মোড়। ঢালিউডের এই সুপারস্টারকে ঘিরে করা মামলায় সব আসামির দেশ ত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছে রমনা থানা পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, আদালতের নির্দেশে মামলাটি এখন হত্যা মামলা হিসেবে পুনরায় তদন্তাধীন। তাই যেন কোনো আসামি দেশ ত্যাগ করতে না পারে সেই বিষয়ে বিমান ও স্থলবন্দরের ইমিগ্রেশন কর্তৃপক্ষকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে। রমনা থানার ওসি গোলাম ফারুক গণমাধ্যমকে বলেন, আদালতের নির্দেশ অনুযায়ী তদন্ত এখন গুরুত্বপূর্ণ পর্যায়ে রয়েছে। তাই আমরা নির্দেশ দিয়েছি যেন কোনো আসামি দেশ ছাড়তে না পারেন। ৯০ দশকের সবচেয়ে জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহ ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর রহস্যজনকভাবে মারা যান। তৎকালীন সময়ে ঘটনাটি আত্মহত্যা বলে দাবি করা হয়, কিন্তু তার পরিবার বরাবরই বলেছেন এটি একটি পরিকল্পিত হত্যা। দীর্ঘদিন তদন্ত চললেও প্রতিবারই প্রতিবেদনে লেখা হয় সালমান শাহ আত্মহত্যা করেছেন, কিন্তু তার মা নীলা চৌধুরী সেই রিপোর্টে বারবার নারাজি দিয়ে এসেছেন। তিনি প্রতিবারই দাবি করছেন তার ছেলেকে হত্যা করা হয়েছে। ফলে বছরের পর বছর ধরে মামলাটি ছিল অপমৃত্যু মামলা। আজকে এই একটাই ঘটনা বোধহয় ইতিহাসে বিরল। কিন্তু সালমানের মা নীলা চৌধুরীর রিভিশন আবেদনের পর আদালত অবশেষে মামলাটি হত্যা মামলা হিসেবে গ্রহণের নির্দেশ দেন। ২০ অক্টোবর আদালতের নির্দেশের ২৪ ঘন্টার মধ্যেই সালমান শাহর মামা আলমগীর কুমকুম রমনা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এতে প্রধান আসামি করা হয়েছে নায়কের সাবেক স্ত্রী সামিরা হককে। সাথে আছে আরও ১০ জনের নাম। তারা হলেন তৎকালীন প্রযোজক আজিজ মোহাম্মদ ভাই, খলনায়ক ডন, লতিফা হক লুসি, ডেভিড, জাভেদ, ফারুক, মেফিয়ার বিউটি সেন্টারের রুবি, আব্দুস সাত্তার, সাজু ও রিজভি আহমেদ ফরহাদ। তদন্ত কর্মকর্তারা জানিয়েছেন, নতুন তথ্য ও সাক্ষ্য প্রমাণ যাচাই করা হচ্ছে। সালমান শাহর জীবনের শেষ দিনগুলোর কার্যক্রম, যোগাযোগ এবং সাক্ষাৎকারগুলো পুনরায় বিশ্লেষণ করা হচ্ছে। ফোন রেকর্ড ও পুরনো তথ্যগুলো পুনরায় যাচাই করা হচ্ছে। তদন্ত কর্মকর্তারা ইতিমধ্যেই ইস্কাটন প্লাজার সেই ফ্ল্যাটে গেছেন যেখানে সালমান শাহর লাশ উদ্ধার করা হয়েছিল ২৯ বছর আগে। বাংলা সিনেমার ইতিহাসে সালমান শাহ শুধু একজন নায়ক নন, তিনি এক যুগের প্রতীক, এক আবেগের নাম। সময় যতই পেরুক, তার রহস্য মৃত্যু আজও কোটি ভক্তের মনে প্রশ্ন জাগায়। বাংলাদেশের চলচ্চিত্র ইতিহাসের সবচেয়ে আলোচিত এই মৃত্যু রহস্যের সত্য কি এবার উন্মোচিত হবে? সিনেমার অমর নায়ক সালমান শাহর মৃত্যুর পেছনে আসলেই কি কোনো অপরাধের গল্প লুকিয়ে আছে? তা জানতেই এখন তাকিয়ে আছে গোটা দেশ। স্বামীরা একটাবারও সে বলে না যে না আমার স্বামী আত্মহত্যা করলো, সে তো দায়ী করেছে শাবনূরের কথা। বিনোদন ডেস্ক, বাংলাদেশের খবর।